১ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সালিম আকাশের দিকে তাকিয়ে ফিসফিস করে, হে আল্লাহ, চারদিকের সব সৃষ্টি, আকাশ বাতাস, এই মরুভূমি সবকিছু তোমার। আমি বেঁচে আছি, নিঃশ্বাস নিচ্ছি, এও তোমার দয়া। আজ বুঝতে পারছি আমি যত কিছুই পাই না কেন, সব তোমার কাছ থেকেই। তার অন্তরে কৃতজ্ঞতার স্রোত বইতে থাকে। ২ আর রাহমানির রাহিম। সে ভাবে, আমি ভুল করেছি, তোমাকে ভুলে গেছি, তবুও তুমি আমাকে মেরে ফেলনি, এখনও বাঁচিয়ে রেখেছ, কারণ তুমি দয়ালু, ক্ষমাশীল। তার চোখে পানি চলে আসে। মরুভূমির শুষ্কতার ভেতরেও দয়ার বৃষ্টি নেমে আসে তার হৃদয়ে। ৩ মালিকি ইয়াউমিদ্দিন। সালিমের শরীর কাঁপতে শুরু করে। সে ভাবে, আজ আমি মরুভূমিতে দিক হারিয়েছি, কিন্তু একদিন এমন বিচার আসবে যেখানে কারও ক্ষমতা থাকবে না। সেই দিনের মালিক শুধু আল্লাহ। আজ যদি এখানেই মারা যাই, তবে কি আমি তার সামনে সঠিক জবাব দিতে পারব? এই ভয়ে তার হৃদয় ভারী হয়ে যায়, কিন্তু একই সঙ্গে ভরসাও জন্মায় যে মালিক ন্যায় বিচারী। ৪ ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। সালিম হাত তুলে কাঁদতে কাঁদতে বলে, হে আল্লাহ, আমি শুধু তোমারই দাস, আমি কেবল তোমার কাছে সাহায্য চাই। মরুভূমিতে কেউ আমাকে উদ্ধার করতে পারবে না, শুধু তুমি। তার ভিতরে অদ্ভুত শান্তি নেমে আসে। ৫ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সে বলে, আমাকে সঠিক পথ দেখাও হে আল্লাহ, শুধু এই মরুভূমি থেকে বের হবার পথ নয়, বরং সেই পথও যা আমাকে দুনিয়া ও আখেরাতে সফল করবে। তার অন্তর দোয়ার সুরে ভরে ওঠে। ৬ সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। সালিম স্মরণ করে নবী রাসূলদের, শহীদদের, সত্যবাদীদের। তারা দুনিয়ার কষ্টের মধ্যেও আল্লাহর পথ আঁকড়ে ধরেছিল। সে ভাবে, আমি তাদের মতো হতে চাই, তারা যে পথে ছিল আমিও সেই পথে হাঁটতে চাই। ৭ গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। অবশেষে সে আর্তনাদ করে, হে আল্লাহ, আমাকে রক্ষা করো তাদের পথ থেকে যারা জেনেও তোমার আদেশ অমান্য করেছে, আর তাদের পথ থেকেও যাদের জ্ঞান ছিল না, তাই তারা ভ্রান্ত হয়ে গেছে। সেই মুহূর্তে দূরে একটা শব্দ শোনা যায়, ঘণ্টাধ্বনি। এক কাফেলা এগিয়ে আসছে। তারা পানি আর খাবার দেয়, তাঁবুর ছায়া দেয়। সালিম চোখ বন্ধ করে ভাবে, এ কেবল কাকতাল নয়, এ হল দোয়ার কবুল হওয়া। মরুভূমির ভয়ঙ্কর অভিজ্ঞতার পর সালিম আর আগের মতো থাকে না। শহরে ফিরে গিয়ে সে মানুষকে গল্প বলে। সূরা ফাতেহা শুধু নামাজের সুর নয়, এটা হল মানুষের জীবনের গল্প। আমরা সবাই হারানো পথিক, আর ফাতেহা হল সেই মানচিত্র যা আমাদের সঠিক ঠিকানায় ফিরিয়ে দেয়। শিক্ষা: সূরা ফাতেহা আসলে এক দোয়া, এক দিশারি, এক জীবন পথ। এটি আমাদের শেখায় কৃতজ্ঞতা, আশা, ভয়, ইবাদত, দোয়া এবং সঠিক পথের আবেদন।